3 চলো। সুপ্রভাত বন্ধু, আজকে আমরা আবার আপনাদের কাছে এসেছি নতুন একটা প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো আমি আপনাদের এক এক করে দেখাবো। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি এটা খুবই প্রয়োজনীয় একটা বস্তু তৈরি করতে চাইছি, যেটা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কাজে লাগে। নিজের প্রোডাক্ট আছে তার ডেভেলপমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ফটোগ্রাফির কাজেও এগুলো ব্যবহার হয়। আপনারা চিন্তা করতে থাকুন যে এটা কি হতে পারে, তারপরে তো আমি আছি, আমি আপনাদের বলবো। দেখা যাক আজকে আমাদের কি কি লাগবে। এগুলো সবই আমাদের ফেলে দেওয়া, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেলে দেওয়া জিনিসপত্র, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে এই বস্তুটাকে বানাবো। এটা কিনতে গেলে বাজারে অনেক দাম পড়ে যায়, কিন্তু এটা আপনি ইচ্ছা করলেই বাড়িতে খুব ছোটোখাটো জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখি আমাদের কি কি জিনিসপত্রগুলো আছে। প্রথমে যেটা লাগবে, এর বেসের জন্য একটা কৌটো লাগবে বড়। কারণ হচ্ছে যেহেতু পুরো প্রোডাক্টটাই অনেক বড়, এটার যাতে ওয়েট ইকুয়ালি ক্যারি করতে পারে তার জন্য একটা বড় কন্টেনার লাগবে এবং শক্তপোক্ত, যার মধ্যে বিভিন্ন জিনিসপত্র ঢোকানো হবে এবং ওয়েটটা ক্যারি করতে পারে, নড়াচড়া যাতে না করে। দ্বিতীয় যেটা লাগবে, দুটো সিডি লাগবে অ্যাডজাস্টমেন্টের জন্য। এটা খারাপ সিডি, এটা কোনো ভালো সিডি নয়, এগুলো আগে কাজ হয়েছে, এখন আর এটার প্রয়োজন হয় না, তাই এটা ব্যবহার হচ্ছে। একটা স্পিনার লাগবে, যদি আপনাদের অন্য স্টাইলের থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এটাকে নিয়েছি যেহেতু আমার কাছে অন্যান্য যে গিয়ার হুইল আছে সেই সিস্টেম নেই, তার জন্য আমি এই স্পিনারটাকে ব্যবহার করতে চাইছি। এটাও পুরনো জিনিস, বাচ্চাদেরই খেলার জিনিস। এবার দিয়ে এগুলো কাটিং এবং ফিনিশিংয়ের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। একটা একটা করে দেখাও। এটা শেপ, বিভিন্ন জিনিসকে স্মুথ করার জন্য এখানে কিছু কাটিং হুইল আছে। এই কাটিং হুইলগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস কাটতে সহযোগিতা করবে আমাদের। এবং এটাও হাতে বানানো একটা, যেটাও পুরনো মোটর, সেটা দিয়ে এইগুলোকে, বা ড্রিলার, ছোট একটা ড্রিলার তৈরি করা হয়েছে, এই ছোটো ড্রিলার দিয়ে এই কাজগুলোকে কাজ করা হবে। আমরা মোটামুটি 24 ঘন্টা পরে আবার আপনাদের কাছে আসছি ফিরে, এগুলোকে কিছুটা কাজ এগিয়ে নিয়ে। দেখুন বন্ধুরা, আমরা এই বোথ সাইড গাম লাগিয়েছি ওই স্পিনারটার উপরে, স্পিনারটা সেট করা আছে। দেখুন এর সাথে অ্যাডজাস্ট করা হয়েছে নিচ থেকে ব্যালেন্সের জন্য। এগুলোর উপরে আমরা ডিস্কটাকে এবার সেট করব। এরকমভাবে এর উপরে সেট করব। সেট করে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন এটাকে প্রেস করে এটাকে লাগানোর পরে এটা যাতে ফ্রিলি ঘোরে সেটার বন্দোবস্ত করছি। নিচের মোটরটা যাতে ঘুরলে একে ঘোরাবে। নিচে দেখছেন, এটাকে ঘোরাও, নিচের ইয়েটাকে ঘোরাও, এই চাকাটাকে এদিকে নিয়ে আসো, তাহলে বন্ধুরা দেখতে পাবে। হ্যাঁ, এই নিচের চাকাটা যখন মোটর ইলেকট্রিক কানেকশান হবে তখন কানেকশানও আপনাদের দেখিয়ে দেবো। তখন ওর নিচেরটা ঘুরলে ওপরেরটাকেও যাতে ঘোরাতে পারে। একটু গ্যাপিং আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই গ্যাপিংটা মেকআপ হয়ে যাবে যখন উপরে প্রেশার আসবে। উপরে প্রেশার আসলে হুইলটা বসে যাবে, হুইলটা বসলে এটা ঘুরতে সুবিধা করবে। আমরা এর পরে সেট আপগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আবার প্রায় 24 ঘন্টা নয় 48 ঘন্টা বাদে ফিরে এসেছি। আমাদের এই সেটিং করতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কিছুতেই হচ্ছিল না। যেহেতু সবই রিইউজেবল প্রোডাক্ট, সেই জন্য সেগুলোকে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছিল। তা দেখুন, আমরা এটাকে আপাতত ফিনিশ করেছি, এখনও কিছু কাজ বাকি আছে। আপাতত এই অবস্থা রয়েছে, আপনাদের দেখাচ্ছি এর ভেতরের কি কি কানেকশান হয়েছে এবং তার কি আপনারা কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারবেন। ওটাকে তুলে একটু দেখাও। হ্যাঁ, এবার আস্তে করে ওটাকে খোলো, মুখটাকে খোলো। মুটকিটাকে ভালো করে দেখা। হ্যাঁ, এই হচ্ছে উপরের সেট আপ আর নিচের বেসটা আলাদা। এবার আমরা এটাকে
ভালো করে ক্লোজ আপ করে দেখাবো যে জিনিসটা কিভাবে সেট করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না লাগে। এই দেখুন বন্ধুরা, এখানে খুব সিম্পল কাজ আছে। একটা দেখুন, এইখানে আমরা বাচ্চাদের চকলেটের একটা বক্স ব্যবহার করেছি, সেটাকে ইউজ করেছি, রিইউজ করেছি, কারণ এগুলো সবই ফেলে দেওয়া জিনিসপত্র। তার মধ্যে সুইচটাকে আমরা লাগিয়েছি। এবার সুইচের মধ্যে থেকে দুটো কানেকশান আসছে, দুটো তার আসছে। এই সুইচের মধ্যে থেকে যে দুটো তার আসছে, পজিটিভ নেগেটিভের যে কানেকশান, ওটা দুটো একই, একটাই পাওয়ারের কানেকশান সেখান থেকে আসছে, সেটাই ভেতর থেকে আসছে। দেখুন এখানে দেখুন, এই মোটরের পাশ থেকে তারটাকে বের করে নিয়ে আসা হয়েছে। এই যে চাকা আছে, চাকার পাশে যে ফাঁক আছে, এই ফাঁক থেকে এই সুইচের তার বেরিয়ে এসে, লাল নীল তার দেখছেন, লাল কালো তার। এই লালটা চলে গেছে মোটরের একটা কানেকশানের সাথে, কালোটা চলে গেছে ব্যাটারির কানেকশানের সাথে। ব্যাটারির যে পজিটিভ পয়েন্ট, সেই পজিটিভ পয়েন্টের সাথে চলে গেছে। আর এখান থেকে নেগেটিভ পয়েন্ট, মানে নেগেটিভ কারেন্ট নয়, এটা পজিটিভ কারেন্ট যেটা আসছে রেড, সেটা মোটরে ডাইরেক্ট এসছে, এবং সেখান থেকে সুইচের কানেকশান হয়ে রেড তারটা সুইচে চলে গেছে, সুইচ থেকে একটা ডাইরেক্ট কানেকশান এসে ব্যাটারিতে লেগেছে। এই ব্ল্যাক তার ব্যাটারিতে লাগানো রয়েছে। এখানে দুটো পেন্সিল ব্যাটারি ব্যবহার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি ব্যবহার আছে, ডাবল এ সাইজের ব্যাটারি। এটা হচ্ছে সিম্পল জিনিস। আর এর ভেতরে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, যেটা করতে আমাদের একটু বেশি সময় লেগেছিল, আপনাদের সাইড করে দেখাচ্ছি। দেখুন এখানে চাকার উপরে যেটা লাগানো ছিল, আগে আমাদের বড় চাকায় মাঝখানের যে ব্যাটারি, এটাকে একটু ধরো, সোজা করে ধরে রাখো, কাঁপে না যেন। এই যে ব্লু কালারের যে মুটকিটা দেখছেন, ছিপিটা বা ক্যাপটা, বটল ক্যাপ, এটা জলের বোতলের ক্যাপ। এই ক্যাপটার আগে একটু উঁচু ছিল, সবুজ রঙের, দেখেছেন প্রথম দিন যখন আমরা দেখিয়েছি, কিন্তু সেটাতে অ্যাডজাস্ট হচ্ছিল না হাইটে। এই চাকা এবং এর সাথে অ্যাডজাস্টমেন্ট না হওয়ার জন্য আমরা ক্যাপটাকে একটু পাতলা করেছি, অন্য ক্যাপ নিয়েছি, অন্য বটলের ছিপি নিয়েছি যেটা একটু পাতলা, সেটাকে অ্যাডজাস্ট করে এখানে দুটো লেয়ারে দুটো ডিস্ক লাগানো আছে। দেখুন দুটো ডিস্ক লাগানো আছে অ্যাডজাস্ট করার জন্য। তার উপরে ফাইনাল বোর্ড দেওয়া আছে, যেটার উপরে আপনারা প্রোডাক্ট রাখতে পারবেন। আর এটার মেন কানেকশান শুধু একটা মোটর, 6 ভোল্টের, 6 ভোল্ট নয়, 3 ভোল্টের একটা মোটর, ডিসি মোটর, আর একটা হুইল। আমাদের কাছে গিয়ার হুইল ছিল না, গিয়ার হুইল থাকলে আমাদের সুবিধা হতো, স্পিডটাকে অনেক বেশি লো করা যেত। যেটা রয়েছে আমরা সেটাকে ব্যবহার করেই এটাকে করছি। আর এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে, সুইচটাও দেখুন বাচ্চাদের যে বিভিন্ন লজেন্সের কৌটো হয়, সেই ফেলে দেওয়া কৌটোকে আমরা ব্যবহার করেছি। এবার আমরা এটাকে সেট করে চালিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন এটা কোন কাজে লাগবে না। নিচের কৌটোটাকে ঘুরিয়ে ওটাকে টাইট করে দাও। এবার আমরা সুইচটাকে দিয়ে চালু করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে। আমরা এখন এটাকে চালু করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কীরকম তৈরি হলো। নাও না, এটাকে যেটা করতে হবে, এর স্পিড কন্ট্রোল করতে হবে রেগুলেটর দিয়ে। আমরা অনেক চেষ্টা করেছিলাম রেগুলেটর ছাড়া এটাকে কন্ট্রোল করানো, যাতে ঘর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে, কিন্তু তাতে আটকে যাচ্ছে। তা আমরা এটার উপরে যদি কোনো প্রোডাক্ট এখন রাখি, সেটা খুব ছিটকে বেরিয়ে চলে যেতে পারে ছোট হলে। অন্য যে কোনো একটা প্রোডাক্ট রেখে দেখাও, তোমার ওই হেডফোনটা, এই কান ঢাকা ইয়েটাকে দেখিয়ে দেখুন পড়ে যাচ্ছে, যেহেতু স্পিডের জন্য। এই স্পিডটাকে আমাদের একটুখানি কন্ট্রোল করতে হবে। আমার কাছে এখন রেগুলেটর না থাকার জন্য এটা হচ্ছে না, কিন্তু এটা রেগুলেটর লাগিয়ে দিলেই এটা আপনাদের একদম প্রোডাক্ট ডিসপ্লের জন্য, এবং ধীরে ধীরে ঘুরবে,
সেটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যদি এই পুরো প্রজেক্টটা ভালো লেগে থাকে, এতে অনেকটাই অসম্পূর্ণ জিনিস রয়েছে, সম্পূর্ণ হয়নি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করবেন। আপনাদের লাইকের খুবই প্রয়োজন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আমরা যে যে প্রজেক্ট আনবো কিংবা যে যে ব্লগে যা যা ভিডিও আনবো যাতে আপনারা সেটাকে উপভোগ করতে পারেন। আসি বন্ধুরা, আজকে বাই বাই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।